আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের গত ক্লাসের যে উদাহরণগুলো তোমাদের দেওয়া ছিল সেগুলা পড়ব। গত ক্লাসে তোমাদেরকে দুইটা উদাহরণ দিয়েছিলাম এইচডব্লিউ হিসেবে, এটা হচ্ছে উদাহরণ 7। আরেকটা হচ্ছে তোমাদের অনুশীলনীর খুব সম্ভবত 13 নম্বর একটা প্রশ্ন তোমাদের এইচডব্লিউ দেওয়া ছিল। আমরা ওই এইচডব্লিউ গুলো আজকে করব, পাশাপাশি আরো একটা অনুশীলনীর ম্যাথ কিংবা একটা উদাহরণের ম্যাথ করব এবং আরেকটা এইচডব্লিউ তোমাদেরকে দিব। যারা এর আগের ক্লাসগুলো করো নাই তার আগের ক্লাসগুলো করে আসবা, নাইলে এই ক্লাস থেকে তোমরা কিছুই বুঝবা না। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব হচ্ছে উদাহরণ 7 দিয়ে। এই উদাহরণটা খুবই সহজ একটা উদাহরণ। দেখো কি বলছে, একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার। দেখো কি বলছে, একটা বাক্স আছে। এই ধরো আমাদের একটা বাক্স, এটা ধরো বাক্সটা আমি একটু 3D বাক্স আঁকি, হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই হচ্ছে আমাদের বাক্স। এটা একটা 3D বাক্স আর কি, এটা একটা বড় একটা বক্স। এই বক্সের একটা দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য কোনটা ভাইয়া? এই যে লম্বা পাশটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য বলি। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে আমাদের 2 মিটার। প্রস্থ কোনটা ভাইয়া? এই যে চওড়া, চওড়া অংশটাকে আমরা কি বলি ভাইয়া? প্রস্থ বলি। এটা কি দেওয়া আছে? 1 মিটার 50 সেন্টিমিটার দেওয়া আছে। আবার উচ্চতা কোনটা? এই যে ভূমি থেকে যতখানি উচ্চতা, এটা হচ্ছে কত? 1 মিটার। ঠিক আছে, এটা একটু উচ্চতা কম হইতো আমাদের, একটু বেশি হয়ে গেছে আসলে চিত্র আঁকার সময়, একটু কম হইতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বলছে কি বক্সটার আয়তন কত? আয়তনের সূত্র আমরা শিখে আসছি না ভাইয়া? আয়তনের সূত্র আগে আমরা কি কি দেয়া আছে একটু লিখে নেই। আমাদের কি কি দেয়া আছে একটু লিখি। দেয়া আছে কি? দেয়া আছে দৈর্ঘ্য দেয়া আছে। বাক্সের দৈর্ঘ্য কত দেয়া আছে? 2 মিটার দেয়া আছে, তাই না? বাক্সের দৈর্ঘ্য এই যে আমাদের বাক্সের দৈর্ঘ্য 2 মিটার দেয়া আছে। এবার আসো আমরা আর কি দেয়া আছে? প্রস্থ দেয়া আছে। প্রস্থ কত দেয়া আছে? 1 মিটার 50 সেন্টিমিটার, তাই না? 50 সেন্টিমিটার। এখন আমরা একটা জিনিস বলছিলাম যে কখনো দুইটা একক একই সাথে একই ম্যাথের মধ্যে রাখা যাবে না। একটা মিটার একটা সেন্টিমিটার দুই ধরনের হয়ে গেল না? দুইটা রাখা যাবে না, হয় শুধু মিটার করা লাগবে আর নাহলে শুধু সেন্টিমিটার করা লাগবে। তোমার যেটা খুশি। তোমাদের বইয়ে মনে হয় এটা সবগুলোকে সেন্টিমিটার করছে, তাই না? তোমরা সেন্টিমিটারও করতে পারো, মিটারও করতে পারো। আমি মিটার করে ফেলি। দেখো 1 মিটার তো আছেই, আমরা কি বলছিলাম যেটা ঠিক রাখবো। আমরা যেহেতু মিটারে করতেছি তাহলে 1 মিটার ঠিক থাকবে। ঠিক আছে, ঠিক থাকবে। তাহলে একের সাথে যোগ হবে কি? এই 50 সেন্টিমিটারের মিটার বানাইলে যে মানটা আসে ওই মানটাই হবে হচ্ছে আমাদের এখানে যোগ হবে। তাহলে 50 সেন্টিমিটারের মিটার কেমনে বানায়? মনে আছে? সেন্টিমিটার থেকে মিটার। সেন্টিমিটার ছিল এখানে, উপরে ছিল ডেসিমিটার, উপরে ছিল মিটার। তাহলে সেন্টিমিটার থেকে কয় ঘর উপরে? 2 ঘর উপরে। মানে 100 দিয়ে কি করব? গুণ না ভাগ? উপরের দিকে গেছে তাহলে ভাগ। তাহলে 50 রে 100 দিয়ে ভাগ করলে আমার মিটার হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? আমি কি করলাম? আমি আমার সেন্টিমিটারে মিটার বানাইলাম। তাহলে 1 তো থাকবেই, এখানে একটা শূন্য কাটা, 5 দিয়ে 10 কাটলে নিচে থাকে 2, আর উপরে কিছু নাই মানে 1। তাহলে 1/2 মানে হচ্ছে অর্ধেক। এটাকে লেখা যায় 0.5। ক্যালকুলেটারে লেখবা, দেখো 0.5 চলে আসবে। এবার মিটার লেখো। তাহলে টোটাল যোগ করলে কত হবে? 1.5 মিটার হয়ে যাবে। এটা কি পাইলাম ভাইয়া? প্রস্থ পাইলাম। আর উচ্চতা দেওয়া আছে না? উচ্চতা দেওয়া আছে। দাও উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 1 মিটার। 1 মিটার, খুবই ভালো কথা। এবার আসো আমাদের চাইছে কি? আয়তন। তাহলে আমরা জানি আয়তনের সূত্রটা লেখা লাগবে না? আমরা জানি কি? জানি আয়তন। আমরা জানি আয়তন সমান সমান সূত্র কি? সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? এটা হচ্ছে কি? আয়তনের সূত্র। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে ভাইয়া? দৈর্ঘ্য কত দেওয়া আছে? দেখো এই যে 2 মিটার দেওয়া আছে না? এই 2 মিটার দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্যের জায়গায় লেখো 2, লিখলাম 2 গুণ প্রস্থ কত দেওয়া আছে? যে বের করছি প্রস্থ 1.5 বের করছি না? তাহলে প্রস্থ আমরা জানি 1.5, লিখে ফেলে 1.5 গুণ উচ্চতা কত? উচ্চতা 1, লিখে ফেলে 1
তাহলে 2 2 2 এর সাথে তাহলে 1.5 গুণ, মানে এই যে 2টা এটার সাথে এটা গুণ করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, যদি গুণ করি যেন কত আসবে, ক্যালকুলেটর দিয়ে করে দেখবা, এটা আসবে হচ্ছে 3। এখন বলো 3 কি হবে, 3 মিটার হবে। আয়তনের একক কি হয়, ঘন হয় না? আয়তনের একক কি, ঘন হয়। আর যেহেতু মিটার দ্বারা গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে ঘন মিটার। দেখো এই দুই, এই যে এটাও একটা মিটার ছিল, এইটা একটা মিটার ছিল, আবার দৈর্ঘ্যের এককও এখানে মিটার ছিল। তাহলে যেহেতু সবগুলো মিটার ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, আমার ঘন মিটার হয়ে যাবে। বুঝে আসছে? বুঝে আসছে কিনা বলো? তাহলে আমাদের ঘন মিটার হয়ে যাবে, ঠিক আছে। এখন তোমাদের বই কি করছে, সেন্টিমিটার দিয়ে করছে, ওইটাও তুমি করতে পারবা। কেমনে দেখো, আমি সেম জিনিসটা আরেকবার তোমাদের সেন্টিমিটার দিয়ে করে দেখাই, জাস্ট সেন্টিমিটার দিয়ে করে দেখাবো। আহ দেখো, প্রথমে তাহলে আমার দৈর্ঘ্যে সেন্টিমিটারে নেওয়া লাগবে, মিটার থেকে সেন্টিমিটার। দেখো মিটার থেকে 1 ঘর 2 ঘর নিচে গেলে সেন্টিমিটার হয়। নিচে মানে 100 দিয়ে গুণ হবে না, কারণ 2 ঘর নিচে গেছি। তাহলে 2 রে 100 দিয়ে গুণ করলে হয় 200, পাই গেলাম সেন্টিমিটার। ভালো কথা। এবার প্রস্থ, প্রস্থ কি করবো, সেন্টিমিটারে নিব। তাহলে সেন্টিমিটারে নেওয়ার জন্য যে সেন্টিমিটারে আছে আগে থেকেই, ও যেমন আছে ওরে এমনি রাখি। আর যে নাই, অর্থাৎ 1 মিটার তো মিটারে আছে, সেন্টিমিটারে নাই, তাহলে আমি কি করবো, 1 মিটারে আগে সেন্টিমিটার বানাই। 1 মিটারে সেন্টিমিটার কেমনে বানাবো, 2 মিটারে কেমনে বানাইছিলাম, নিচের দিয়ে গেলে 100 দিয়ে গুণ, তাহলে 1 দিয়ে গুণ করো, 100 সেন্টিমিটার। তাহলে 100 আর এখানে আছে 50, তাহলে কত হবে টোটাল, 150 সেন্টিমিটার হয়ে যাবে না টোটাল, হইলো। এবার আসো উচ্চতা, উচ্চতা আছে 1 মিটার, মিটারে সেন্টিমিটার 100 দিয়ে গুণ করা লাগে, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাও হয়ে যাবে আমাদের 100 মিটার। খুবই ভালো কথা ভাইয়া, খুবই ভালো কথা। হ্যাঁ, আমরা যেটা প্রথমে করছি ওটা হচ্ছে সব থেকে ইজি, বুঝছো, ওটা হচ্ছে সব থেকে ইজি। তোমাদের বই এটা আবার একটু ঝামেলা, বুঝছো। আচ্ছা দেখো, ঝামেলাও না, সোজাই। এবার আমরা খালি লিখি, তাহলে আমরা দৈর্ঘ্য পাইছিলাম হচ্ছে 200, প্রস্থ পাইছি হচ্ছে কত, এই যে একটু আগে পাইলাম, প্রস্থ পেলাম কত, এটা 150। আচ্ছা, তাহলে দিলাম হচ্ছে 150। তারপর হচ্ছে গুণ উচ্চতা কত পাইছি, 100। দেখো কত আসে, 2 আর এখানে আছে 2টা শূন্য, এখানে আছে 2টা শূন্য, তাহলে 2 করে শূন্য হইলে 4টা শূন্য হয়ে যায়, গুণ 150। এইটা যদি তুমি গুণ করো, তাহলে কি দেখবে জানো ভাইয়া, কি দেখবে জানো, এই যে 2 এর সাথে 15 গুণ কত, কত হবে, 30। আর এখানে আছে 4টা শূন্য, এখানে আছে একটা শূন্য, তাহলে টোটাল কয়টা, 5টা, তাহলে 1 2 3 4 5। এই হচ্ছে আমাদের গুণফল। বুঝে আসছে? এটা কি কি এখন এটা কিসে হবে, আয়তন যেহেতু, তাহলে অবশ্যই ঘন হবে। আর যেহেতু সবগুলোই সেন্টিমিটার বসাই, তাহলে এটা হবে ঘন সেন্টিমিটার। বুঝছি, বুঝছি। এবার তুমি এটা চাইলে ঘন মিটারে নিতে পারো। মনে আছে ঘন মিটারে কেমনে নিব, আমরা সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দিয়ে ভাগ করি, আর যেহেতু ঘন আছে তাহলে 3 বার 100 দিয়ে ভাগ করবো। এই 100, এখানে আরো 100 ইন্টু আরো 100, তাহলে কয়টা শূন্য, 1 2, এই কাটলাম 2টা, আরো 2টা, আরো 2টা, আরো 2টা, আরো 2টা, আমার থাকলো কে, শুধু 3 থাকলো। আর কি করছি, ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে গেছি। বুঝে আসছে ভাইয়া? তুমি যেমনে খুশি করতে পারো। আর তুমি যদি যে এইখানে অ্যান্সারটা রাইখা দাও, হ্যাঁ, তুমি আর কিছু করলাই না, তুমি জাস্ট এখানে অ্যান্সার রাইখা দিছো, এইটাও একদম 100% কারেক্ট অ্যান্সার, এটাও একদম 100% কারেক্ট অ্যান্সার। তুমি আমার ওই আগের ম্যাথে আমি একটু আগে যেমন করে দিলাম এমনিও করতে পারো, এইটাও করতে পারো। আবার এইটারে ওই 3 বার 100 দিয়ে ভাগ কইরা তুমি এটারে ঘন মিটারও বানাইতে পারো। যেহেতু তোমার এটা বলে নাই যে আয়তনের একক কি হবে, বলছে, বলে নাই, তাহলে তুমি যেইটা খুশি সেইটা রাখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এবার আসো উদাহরণ 8-এ। কি বলছে দেখো, একটা চৌবাচ্চা, চৌবাচ্চা মানে কি জানি ভাইয়া, চৌবাচ্চা মানে একটা ঘর। আমরা এই আগের ঘরটা আবার নিয়ে আসি, এই একটু আগে যে ঘরটা আমরা এত কষ্ট করে বানাইলাম, এই ঘরটা আমরা একটু নিয়ে আসি। ঘরটা আমরা এই যে এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে, এই ঘরটা এখান থেকে কপি করে আমরা হচ্ছে আমাদের যে এই যে 8 নম্বর উদাহরণে নিয়ে আসি, তাহলে দেখবো যে একটু দেখতে সুন্দর লাগবে আর কি। আচ্ছা, এইখান থেকে পুরো হয়নি, হ্যাঁ, এই ডট ডট দেওয়ার মানে কি বুঝো, এটা আমি তো একবারে দাগ দিলেও পারতাম। এই ডট ডট দেওয়ার মানে হইতেছে, মানে আমার তো ওই দেখো যে বাইরের এই যে দেয়ালটা, এই যে দেয়ালটা, এটা একটা দেয়াল না, দেয়ালের কারণে আমার পিছনের কর্নারটা আমি দেখতে পারবো না। আমরা যখন কোনো কিছু দেখতে পাই না, মানে অবাস্তব হয়, তখন এরকম আমরা একটা ডট ডট দাগ দিই, ঠিক আছে। এটা অত অত কিছু না, জাস্ট একটা ঘরের একটা ঘর। হ্যাঁ, চৌবাচ্চা, চৌবাচ্চা কি বলছে, 800 লিটার পানি ধরে।
লিটার জানি কিসের একক ভাইয়া? কিসের একক জানি লিটার হয়? তরলের আয়তন আমরা লিটারে প্রকাশ করি। তাহলে এইখানে আমাদের বলছে আয়তন, মানে দেয়া আছে হচ্ছে আমার আয়তন। আয়তন কত দেওয়া আছে? 8,000 লিটার দেয়া আছে। তাহলে এটা কি আমরা লিখে দিই? দেয়া আছে, হ্যাঁ আমাদের দেয়া দেয়া আছে কি? আয়তন দেয়া আছে। ভালো কথা। চৌবাচ্চাটার দৈর্ঘ্য দেওয়া আছে। এই দেখো দৈর্ঘ্য দেয়া আছে। দৈর্ঘ্য মানে কোনটা? এই যে এখান থেকে এই যে লম্বা যে অংশটা থাকে এটা হচ্ছে দৈর্ঘ্য। কত দেওয়া আছে? 2.56 মিটার। তার মানে এটাও লিখতে হবে। একটু নিচে লিখবো, হ্যাঁ কেন নিচে লিখছি এটা একটু পরে বুঝবা। কেন যে নিচে লিখলাম এটা একটু পরে বুঝবা। 2.56 মিটার। ভালো কথা। প্রস্থ দেওয়া আছে। দেখো আমাদের প্রস্থ দেওয়া আছে। এই যে আমাদের প্রস্থ দেওয়া আছে কত? 1.25 মিটার। প্রস্থ জানি কোনটা ভাইয়া? এই যে এইখান থেকে এই অংশটা প্রস্থ, মানে চওড়া যে অংশটা, মোটা যে অংশটা থাকে এটা আমরা প্রস্থ বলি, হ্যাঁ। আচ্ছা, ওইটাও দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আবার মানে পেঁচায় না, ধরে নিবা যে কোনো দুইটা দেওয়া আছে আরেকটা দেওয়া নাই, হ্যাঁ অত পেঁচানোর কিছু নেই। আচ্ছা গেল। এখন তোমার বলছে গভীরতা কত? গভীরতা মানে কি? মানে উচ্চতা আর কি। পানির নিচের কোনো কিছু থাকলে, যেহেতু চৌবাচ্চা মানে এই ঘরের মধ্যে থাকবে পানি, তাহলে পানির নিচের যতখানি অংশ এটাতে বলা হচ্ছে গভীরতা, হ্যাঁ। বা রুমের ক্ষেত্রে এটা উচ্চতা, একই কথা। গভীরতা বলো বা উচ্চতা বলো, মানে নিচ থেকে এই যে এই পর্যন্ত এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আমাদের উচ্চতা। এখান থেকে আমাদের এই পর্যন্ত দূরত্ব যেটা এটা হচ্ছে আমাদের গভীরতা। এটা বের করতে বলছে। ভালো কথা, বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি বের করতে বলে আমরা বের করবো কেমনে? দেখো তো, আমাদের কাছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আয়তন আছে। আয়তনের সূত্র জানি কি ভাইয়া? আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? তাহলে আমার কাছে আয়তন আছে। আমার কাছে কি আছে? আমার কাছে আমাদের এই যে আয়তন, আমার কাছে এই যে আয়তন, এই আয়তন আমার কাছে দেয়া আছে। দৈর্ঘ্য আমার কাছে দেয়া আছে। প্রস্থ আমার কাছে দেয়া আছে। এই যে দেখো, এই যে আমাদের দৈর্ঘ্য, এই যে আমাদের প্রস্থ, এই যে আমাদের আয়তন দেয়া আছে। নাই কে? নাই হচ্ছে আমাদের এই যে উচ্চতা নাই, উচ্চতাটা নাই। তাহলে এই সূত্র থেকে আমার যদি আয়তন দেয়া থাকে, আমার যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, আমার যদি প্রস্থ দেওয়া থাকে, সবই দেওয়া আছে, একটা জিনিস নাই, তাহলে উত্তর এখান থেকে আমার উচ্চতা বের হয়ে যাবে না? বলতো, অবশ্যই বেরোবে। আমি খালি দৈর্ঘ্য আর প্রস্থ এটার বাম দিকে নিয়ে ভাগাকারে দিয়ে দিলেই তো আমার উচ্চতা বের হয়ে যাবে, যাবে না? যাবে। তাহলে আমার কি করা লাগবে? এই সূত্র ব্যবহার করে উচ্চতা বের করা লাগবে। কিন্তু সমস্যা কই? সমস্যাটা হয় কোথায় ভাইয়া? সমস্যাটা হয় হচ্ছে আমাদের এইখানে যে আয়তন দেওয়া এটা লিটারে, দেখো লিটারে, আর আমরা দৈর্ঘ্য প্রস্থ নিতেছি মিটারে, আর আমার উচ্চতম মিটারেই আসবে। তাহলে আমি কি লিটার রাখতে পারবো? আমি কি লিটার রাখতে পারবো? পারবো না। লিটারের আগে আমার মিটার বানানো লাগবে। কেমনে বানাবো বলো? কেমনে বানাবো? আমার এই ঘরটা পাওয়া দরকার নাই, আমি এটা একটু সাইডে রাখি, মুছে দেই। এখন দেখো 8,000 লিটারে আমার মিটার বানানো লাগবে। মিটার তো হবে না, আয়তন, তাহলে ঘন মিটার হবে আর কি। এখন আমরা একটা জিনিস পড়ছিলাম, মনে আছে? যে 1 লিটার সমান সমান 1,000 ঘন সেন্টিমিটার। পড়ছিলাম কিনা? পড়ছিলাম। ভালো কথা, খুবই ভালো কথা। তাইলে আমার এখানে আছে 1 লিটার, এটা এটা 1 লিটার আমার লাগবে কয় লিটারের জন্য? 8,000 লিটারের জন্য, তাই না? ঘন সেন্টিমিটার যদি পাই পরে তো ঘন মিটারও পাই যাবো, তাই না? পাবো কিনা? পাবো কিনা? তাহলে এখন আমরা কি লিখবো জানো? আমরা লিখবো যে আমরা জানি এই যে আয়তনটা আমরা একটু নিচে লিখি, হ্যাঁ এটা এটা এখানে দরকার নেই, এটা একটু পরে দরকার, ঠিক আছে? এটা তো আগে দরকার নাই। তুমি চান্দু একটু নিচে আসো, এখানে আসো, তোমাকে দরকার নেই আপাতত। আচ্ছা দেখো, আমরা কি লিখবো জানো? আমরা লিখবো দেয়া আছে। দেয়া আছে কি? দেয়া আছে না, এখন এটা দেয়া আছে, ওটা নিচে নিয়ে আসি, হ্যাঁ এটাও নিচে নিয়ে আসি, এটা আমার এখানে দরকার নেই। এই বান্দা এটাও নিচে থাক। আমরা জানি যেটা ওইটা আগে লিখবো, ঠিক আছে? আমরা যে জিনিসটা জানি ওইটা আমরা আগে লিখবো। দেখো আচ্ছা, আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি ওই যে একটু আগে লিটারের সাথে সেন্টিমিটারের যেটা, ওইটা আমরা কি জানি? কারণ আমার কি মিটারে নেওয়া লাগবে, লিটারের সাথে আমার মিটারের একটা সম্পর্ক লাগবে। মিটারের সম্পর্ক তো নাই, আর সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে যাওয়া সোজা। এই জন্য আমরা কি করবো? আগে লিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্কটা লিখবো। কি জানি আমরা? যে 1 লিটার সমান সমান 1,000 ঘন সেন্টিমিটার। সেন্টিমিটার,
মিটার। তাইলে আমার আছে কত 8,000, তাহলে সুতরাং 8,000 লিটার সমান কত হবে, একের পরে নিচে বড় সংখ্যা তাহলে কি গুণ হয় না, তাহলে 8,000 গুণন 1,000 ঘন সেন্টিমিটার। দেখতে পারি কিনা, এটা 2 না কিন্তু এটা 1, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হয়ে যাবে, তো 8 ওকে 8 আর শূন্য কয়টা, এখানে 3টা এখানে 3টা, তাই না, তাহলে 6টা, 1 2 3 4 5 6 ঘন সেন্টিমিটার। তোমরা যদি আমার মতো ডিরেক্ট ক্যালকুলেশন না করতে পারো, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ইউজ করবো, ওকে। আচ্ছা তাহলে এত ঘন সেন্টিমিটার, এখন আমার তো লাগবে কি মিটার লাগবে, কারণ আমার সবই মিটারে। তাহলে ঘন সেন্টিমিটারে আমরা মিটারে কেমনে নিব, একটু আগের ম্যাথে দেখে আসছি, সেন্টিমিটার থেকে মিটারে নিলে 100 দিয়ে ভাগ, তাই না। ওই থেকে কি করব, সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে যাই, কিন্তু এখানে তো ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার, ঘন থাকলে কি 100 দিয়ে কয়বার ভাগ, 3বার না, 3বার। তাহলে সেম কাজটা আবার করব, 8 এই দেখো 6টা শূন্য দিলাম, 3বার 100 দিয়ে ভাগ, তাহলে এই 100 নিচে আবার আরো 100 নিচে আরো 100, 3বার 100 দিয়ে ভাগ করা যে কথা, আর নিচে 3বার 100 গুণ করে দেওয়া, মানে টোটালটা গুণ করে সবাই পুরাটারে, এই যে এই পুরো অংশটারে ভাগ আকারে, যেটা ভাগ ভাগ চিহ্ন নাই, এই যে ভাগ চিহ্ন নাই, ভাগের নিচে দিয়ে দেওয়া, একই কথা, ঠিক আছে। অথবা আরো একটা কাজ করতে পারো, বারবার 1 দেওয়ারও দরকার নাই, তুমি খালি শূন্যগুলা দিলেও হবে, হ্যাঁ 6টা শূন্য দিয়ে দিবা তাইলেও হবে, তুমি যেমনে খুশি, হ্যাঁ তোমার যেমনে করতে সুবিধা হয়। আমি এখানে 1 দেই, কারণ আমি যেমনে বুঝাইতেছি তোমাদের যে 100 দিয়ে গুণ করবা, পরীক্ষার ফলে যে 100 দিয়ে গুণ করা লাগবে এমন না, তুমি তোমার মন মতো করতে পারো, তুমি 100 দিয়ে 3বার ভাগ করো, কিংবা হচ্ছে আমার মতো একবারে নিচে 3টা 100 গুণ করে দাও, এটাও করতে পারো, আবার একের পরে 6টা শূন্যও করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। আমি জাস্ট বুঝানোর জন্য এইভাবে ভাঙ্গা ভাঙ্গা লিখতেছি। তাহলে একটা শূন্য 2টা শূন্য কাটা, একটা শূন্য 2টা শূন্য, আরো 2টা আরো 2টা আরো 2টা আরো 2টা কাটলাম, তাহলে উপরে রয়েছে 8 নিচে রয়েছে 1, উপরের 8 লিখলাম, নিচের 1 কি দেওয়া লাগবে, লাগবে না, ভগ্নাংশে নিচের 1 দেওয়া লাগে না। তাহলে ঘন সেন্টিমিটার ছিল, এখন হয়ে গেল কি ঘন মিটার হয়ে গেল। তাহলে আমরা আমাদের এই যে 8,000 লিটার সমান সমান ঘন মিটার পাইলাম, এইটা আমরা কি করব, এই যে এইখানে লিখে দিব, এইটা এই যে এই আয়তনের সাথে আমরা লেখা দিব, দেখো সরি, আর এইখানে আমরা লেখা দিব যে এইটা সমান সমান 8 ঘন মিটার। ভালো কথা, ভালো কথা। এবার আবার লিখি, এখন এখন আয়তনের ওই যে সূত্র, আয়তনের সূত্রটা লেখা ফেলাই, আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মনে আছে না। এবার এখানে একটা বা দেই, আয়তনের মান তো পাই গেলাম, এই যে 8 ঘন সেন্টিমিটার, লেখা দেই 8 সমান সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 2.56, তাই না, 2.56। দেখো আমি এখানে লেখা দিই, দাঁড়াও, এটা 8 না, এটা 8 আর এটা হচ্ছে 2.56। প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 2, সরি এটা প্রস্থ না তো, এইটা প্রস্থ 1.25, লেখা দেই 1.25। উচ্চতা কত ভাইয়া, উচ্চতা কি আমরা জানি, জানি না, আমরা উচ্চতার মতোই রাইখা দিব যেমন আছে। এবার আসো আমরা ডান পাশে শুধু এই উচ্চতাটারে রাখবো, শুধু উচ্চতা রাখবো, তাহলে বাকিদের সরানো লাগবে না, এই বাকিগুলোর সরানো লাগবে না। কেমনে সরাবো, এই দুইটা এখানে কি গুণাকারে আছে না, গুণাকারে আছে, গুণাকার থেকে যদি সমান সমানের আরেক পাশে যায় কি হয়ে যায়, ভাগ হয়ে যাবে না, মানে নিচে চলে আসবে না, নিচে চলে আসবে। তাহলে এইটা বাকি দুইটা, এই যে আমার যে এখানে বাকি যে দুইটা আছে, যে এখানে 2.56 1.25, এই দুইটা এইখানে চলে আসবে ভাগ আকারে, কারণ আমি সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে এই দুইটারে আনছি। তাহলে এই ডান পাশে রয়েছে কে, শুধু উচ্চতা রয়েছে না, শুধু উচ্চতা রয়েছে, তাহলে আমরা এখানে লেখা দিই উচ্চতা। আবার সুতরাং এখন আমরা লিখতে পারি উচ্চতা সমান সমান, এই যে এই পাশটাই আবার এখানে লিখি, একই কথা জাস্ট উল্টাই দিলাম, 8 ডিভাইডেড বাই 2.56 গুণ 1.25। এইটা ক্যালকুলেশন করলে কত আসবে, দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করি। আগে আমরা উপরে 8 আছে না, 8 লিখা নিয়ে নিচেরটা এখন গুণ করি, আছে কত দেখো 2.56, তাহলে 2.56 গুণ হবে কার সাথে, 1.25 সাথে, তাহলে যে নিচের অংশটা গুণ করলে কত আসছে 3.2, তাহলে এটা হবে 3.2 হইলো কিনা,
হইলো। এবার 8/3.2 করি, দেখো 8/3.2 করলাম, কত আসে 2.5 চলে আসছে, 2.5 চলে আসছে। তাহলে এটা লিখে দিই আমরা এখানে যে 2.5 কি আসবে, মিটারে না, সবই তখন মিটারে হয়েছে। উচ্চতার মান আমরা কত পেয়ে গেলাম ভাইয়া, 2.5 মিটার পেয়ে গেলাম। তাহলে সুতরাং এরপর কি লিখবা, সুতরাং উত্তর হচ্ছে 2.5, আর কিছু না, আর কিছুই না, তোমরা একটু লিখে দিবা, তাইলেই হয়ে যাবে। আমরা একটু এটা ছোট করি যাতে আমাদের জায়গা হবে না তাই, ঠিক আছে। এরপর লিখে দিবা সুতরাং উচ্চতা হচ্ছে, উচ্চতা সমান সমান 2.5 মিটার। অ্যান্সার শেষ। এভাবে করলে অ্যান্সার শেষ। তাহলে কেমনে করলাম ভাইয়া, আমরা দেখছি আমাদের কাছে আয়তন দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। আমরা জানি কোন একটা কিছু যদি আয়তন দেওয়া থাকে, দৈর্ঘ্য দেওয়া থাকে, প্রস্থ দেওয়া থাকে, তাহলে বাকি নাই হচ্ছে উচ্চতা। এই উচ্চতাটা আমরা বের করে ফেলাইতে পারবো যদি বাকি সবকিছু দেওয়া থাকে, ভাগ করে দিলেই বের হয়ে যাবে। এখন তাহলে বাকি সবকিছু দেওয়া আছে ঠিক আছে, কিন্তু সব তো এক এককে নাই। আমাদের উচ্চতা বের হবে মিটারে, তাহলে সবাই মিটারে নেওয়া লাগবে। তাহলে দৈর্ঘ্য আছে মিটারে, প্রস্থ আছে মিটারে, কিন্তু আয়তন তো মিটারে নাই, ও আছে লিটারে। তাহলে লিটার থেকে মিটারে আবার ডাইরেক্ট যাওয়া যায় না। কেমনে যাওয়া লাগে, সেন্টিমিটারে যাওয়া লাগে, পরে মিটারে যাওয়া লাগে। কেমনে, 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার। ওইখান থেকে 8000 লিটারে কত ঘন সেন্টিমিটার সেটা বের হবে। এইটা বের হওয়ার পর আমরা ঘন সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 1-এর পরে 6টা শূন্য দিয়ে ভাগ করে দিব। তাহলে আমার কত ঘন মিটার সেটাও পাই যাবো। আর ঘন মিটার যদি পাইয়াই যাই, তাহলে তো আমি আয়তনের অ্যাকচুয়াল মান পাইয়ে গেলাম মিটারে। তাহলে এটাও মিটারে পাই গেছি। এবার খালি আমরা আমাদের আগের সূত্র অনুযায়ী এই ডান পাশের এই দুইটারে ভাগ করে দিব, আমি আমার উচ্চতা পাই যাবো। বাকিটা হচ্ছে ক্যালকুলেটর। বুঝে আসছে ভাইয়া? খুবই সোজা একটা ম্যাথ ছিল, ঠিক আছে। ওকে, এবার আমরা এই 13 নম্বর ম্যাথটা একটু করবো। 13 নম্বর ম্যাথটা সব থেকে সহজ আমার কাছে মনে হয়। বলছে একটি ত্রিভুজ আকৃতির ভূমির, মানে ত্রিভুজ আকৃতির ক্ষেত্র, মানে একটা ত্রিভুজের, এই ধরো একটা ত্রিভুজ, এই ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি, ভূমি মানে হচ্ছে নিচের এই অংশটা হচ্ছে ভূমি। ভূমির কি দেওয়া আছে, দৈর্ঘ্য, মানে ভূমিটা হচ্ছে 24 মিটার। তাহলে এইটা হচ্ছে 24 মিটার দেওয়া আছে। আমি এটা এখানে লেখা ফেলাই, দেয়া আছে কি কি, হ্যাঁ দেয়া আছে, কি দেয়া আছে, ভূমি। আমাদের দেয়া আছে হচ্ছে ভূমি, কত দেওয়া আছে, 24 মিটার। এরপর দেওয়া আছে কি, উচ্চতা। উচ্চতা মানে কি বলছিলাম ভাইয়া, ঠিক এই যে মাথা, এই যে আমাদের একটা ত্রিভুজের মাথা, এই মাথা থেকে সোজা নিচের দিকে যদি আমরা আসি, সোজা নিচের দিকে, আমি একটু সোজা দাগ দিই, দেখো এই সোজা নিচের দিকে যদি আমরা আসি, এইখানে আসতে আমার মাঝখানে যে এই যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে আমার উচ্চতা। এটা কত দেওয়া আছে, দেওয়া আছে 15 মিটার সাথে 50 সেন্টিমিটার। 15 মিটার সাথে 50 সেন্টিমিটার। এখন দুইটা জিনিস তোমাদেরকে দেখাবো। 1 নাম্বার আমি আগে লিখি উচ্চতাটা, তারপরে দেখাই। উচ্চতা, উচ্চতা সমান সমান কি, 15 মিটার 50 সেন্টিমিটার। ভালো কথা, দেয়া আছে, হ্যাঁ। আচ্ছা, দুটো জিনিস কি কি দেখাবো। 1 নাম্বার হচ্ছে একটু আগে আমরা যেমনে নর্মালি এটাও মিটার আছে, তাহলে পুরাটারে আমি কি মিটারে নিয়ে যেতে পারি না, সবাই মিটারে রাখলাম। কারণ আমরা বলছি একই হিসাবের সময় তুমি ভিন্ন ভিন্ন এককে হিসাব করতে পারবা না, সবাইকে সবসময় একটা নির্দিষ্ট এককে নেওয়া লাগবে, সবাইরে একই একক নেওয়া লাগবে। হয় তুমি সেন্টিমিটারে নাও, তাইলেও তোমার অঙ্ক হবে, নাইলে তুমি সবাইরে মিটারে নাও, তাইলেও তোমার অঙ্ক হবে। আমরা এখানে মিটারে নিব, কারণ আমার একটা অলরেডি মিটারে আছে, আমি কেন শুধু শুধু সবগুলোকে সেন্টিমিটার করতে যাবো, তাই না। আচ্ছা, তাইলে এইটারে মিটারে নেওয়ার নিয়ম কি, এটারে কেমনে, এই যেটা যেই অংশটুকু মিটারে আছে, এটা মিটারে যেমনে আছে এমনে বসে যাবে, বাকিটা দিব যোগ চিহ্ন। বাকি যেটা সেন্টিমিটারে আছে এটারে মিটার বানায় বসাবো। আমরা জানি সেন্টিমিটার থেকে একটু আগের ম্যাথটাই 50 সেন্টিমিটারই ছিল, এইটা বসাইলে সবসময় 0.5 আসবে। এবং তোমাদের ম্যাথের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখবা এই 50 সেন্টিমিটারে দেওয়া আছে, মানে 0.5ই হবে। এর মানে 15.5 মিটারই হবে তোমাদের, মানে 15.5 বলতে 0.5টাই সবসময় বাইরে এক্সট্রা থাকে। বুঝে আসছে? এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে এক মিটারে জানি কত সেন্টিমিটার ভাইয়া, 1 মিটারে 100 সেন্টিমিটার। 1 মিটারে 100 সেন্টিমিটার, ওই যে সম্পর্কগুলো পড়ছিলাম মনে আছে না, ওইখান থেকে 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার ধরো, এই যে একটা স্কেল, এই একটা স্কেল,
এটা হচ্ছে 100 সেন্টিমিটারের স্কেল। 100 সেন্টিমিটার মানে এখান থেকে এতটুকু 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার বা 1 মিটার, একই কথা তাই না? তোমার বললো 50 সেন্টিমিটার মানে কি এর ঠিক মাঝখানে না? মাঝখানে কিনা? মাঝখানে। তাহলে এই অংশটুকু হচ্ছে তোমার কি 50 সেন্টিমিটার, এই অংশটুকু তোমার 50 সেন্টিমিটার হইলো। ঠিক আছে, এখন এই 50 সেন্টিমিটার মানে কি পুরা 1 মিটারের অর্ধেক না? তাহলে 1 মিটারের অর্ধেক কতটুকু হয় ভাইয়া? 0.5ই তো হবে তাই না? মানে 1/2, 2 ভাগে ভাগ করছি, ভাগ করলে কত হয়? 0.5 না? তাহলে মনে রাখবা যখনই এরকম 50 সেন্টিমিটার দেখবা খালি সুন্দর মতো 0.5 এখানে এসে যোগ করে দিবা। বুঝে আসছে? যদি তোমরা মিটার করতে যাও, ঠিক আছে, যদি তোমরা মিটার করতে চাও। আশা করি জিনিসটা বুঝছো। এটা কেন বুঝাইলাম? এটা বুঝলে জিনিসটা একটু মানে ভিজুয়ালাইজেশন ক্লিয়ার হবে যে মিটার সেন্টিমিটার এগুলো কেমনে মাপ কাজ করে। ঠিক আছে, আচ্ছা এবার আসো কি বের করতে বলছে এটা দেখি। বলছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফলের সূত্র কি বলো? আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র দেখছিলাম তো। ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল অনেক বড় লিখছি তাই না? এত বড় লেখা লিখলে আমার এখানে জায়গা হবে না, একটু ছোট ছোট করে লিখি। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য, সরি দৈর্ঘ্য বলতেছি কেন, ওটা তো আমরা ইয়াতে চলে গেলাম, আয়তক্ষেত্রে বা বর্গে চলে গেলাম। ত্রিভুজের ক্ষেত্রফল লিখে নিবা, হ্যাঁ, যে ত্রিভুজের ক্ষেত্রফল লিখে নিবে, ঠিক আছে? আচ্ছা, সূত্র কি? হাফ মানে অর্ধেক, ইনটু ভূমি, ভূমি ইনটু হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এটাই হচ্ছে সূত্র। কই পড়ছিলাম ভাইয়া সূত্র মনে আছে? সূত্রটা কই পড়ছিলাম? এই দেখো আমি তোমাদের সূত্রটা আগের দিনে সূত্রটা দেখাই। তোমাদের সূত্র এই দেখো, এই যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখছো? এই যে দেখো, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখছো? এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, অর্ধেক ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই সেম সূত্রটাই আমরা কি করলাম এখানে অ্যাপ্লাই করলাম। চলো আমরা আবার বাকি ম্যাথটা তাহলে করি। দেখো সূত্র ফলাইলাম, তারপর সূত্রের খালি মান বসাই, আর কিচ্ছু না। এখানে হাফ আছে মানে অর্ধেক আছে লিখলাম, গুণ ভূমি মানে 24 দেয়া আছে, উচ্চতা মানে মাত্র বের করছি কত? 15.5। ঠিক আছে, 2 দিয়ে 24 কাটো কত হয়? 12 হয়। আর একসাথে সাথে 12 গুণ করলে 12ই হয়। তাহলে আমার হবে কি 12, আর এখানে আছে গুণ কত? 15.5 হইলো। এইবার এটা সমান সমান কত আসবে? সমান সমান কত আসবে? দেখো আমি এটা করি, দেখো সরি, আমাদের 12-র সাথে কি গুণ করব? 12 গুণ করব 15.5, কত আসবে? 186। 186, এটা কি আসলে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ হয়। বর্গ, বর্গ মিটার হবে না সেন্টিমিটার হবে? আমরা যেহেতু সব মিটারে বসাইছি তাহলে এইটাও আমাদের মিটারেই হবে। বুঝছি ভাইয়া, বুঝছি। ম্যাথটা কিন্তু খুবই সোজা, ম্যাথটা খুবই সোজা। ঠিক আছে, এটাও তোমাদের SW ছিল তাই না? এই যে আমি তোমাদের SW দিয়েছিলাম 13 নাম্বারটা। ওকে, এবার আসো আমরা 10 নাম্বারটা একটু পরে করবো। হ্যাঁ, তোমাদের বইয়ের সিরিয়াল একটু মানে কেমন জানি উল্টা পাল্টা মনে হয় আমার কাছে। মানে আমরা একটা নির্দিষ্ট সিরিয়ালে শিখতেছি, ওই শিখার সাথে সাথে যদি আমরা আমাদের অনুশীলনীর ম্যাথগুলো করে ফেলতে পারি এটা আমাদের জন্য আসলে ভালো হয়। হ্যাঁ, মানে একটা জিনিস শিখলাম, ওইটার সাথে পারার মতো বাকি ম্যাথগুলো যদি আমরা অনুশীলন থেকে করে ফেলাই সাথে সাথে, তাহলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যায়। এই জন্য আমি তোমাদের কি করতেছি, উল্টা পাল্টা ভাবে ম্যাথ শিখাইতেছি। যখন যেটা শিখতেছি ওইটার সাথে অনুশীলনীতে যেই ম্যাথটা আছে ওটা করাই দিতেছি। যেমন আজকে আমরা করবো হচ্ছে 11 নাম্বার। 10 নাম্বার এখন যাবো না, 10 নাম্বার আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? আজকে আমরা 11 নাম্বার দেখবো, আর 12 নাম্বার তোমাদের SW থাকবে। তাহলে 11 নাম্বার কোশ্চেন আমরা একটু দেখি। দেখো এই হচ্ছে 11 নাম্বার কোশ্চেন। 11 নাম্বার, 11 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, বলছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। একটা আয়তাকার ক্ষেত্র আমরা আঁকি। আয়তাকার মানে হচ্ছে একটু দৈর্ঘ্য বড় থাকবে আর প্রস্থ একটু ছোট থাকবে। হইলো না, আমার এটা বর্গ হয়ে গেছে তাই না? বর্গ হওয়া যাবে না, একটু আয়তাকার দেই। হ্যাঁ, এটা একটু আয়তাকার বানাই। এই হলো একটা আয়তাকার, ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, বলছে এই আয়তাকার একটা ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল তাই না? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তাহলে আমরা লেখা ফেলাই, কি কি দেয়া আছে আমাদের, অত কষ্ট না করে আমরা লেখা ফেলি। দেয়া আছে, কি দেয়া আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল
সরি 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 সরি, ক্ষেত্রফল দেয়া আছে কি কত, 10 একর। ভালো কথা, 10 একর দেয়া আছে। এরপর তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এটার মানে কি বোঝায় দেখো তো, কি বোঝায় আমি একটু লিখি। হ্যাঁ, বলছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা জানি দৈর্ঘ্য সবসময় বড় হয় তাই না, প্রস্থ কি হয়, ছোট হয়। তাহলে প্রস্থের 4 গুণ, তাহলে 4 দিয়ে যদি আমরা প্রস্থরে গুণ করি তাইলেই কি আমরা দৈর্ঘ্য পাবো না, দৈর্ঘ্য পাবো না, বুঝে আসছে কিনা। বলছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে প্রস্থের 4 গুণ করলাম, তাইলেই কি আমরা কি পাইলাম, দৈর্ঘ্য পাইলাম কিনা, দৈর্ঘ্য আমরা পাইলাম। এই জিনিসটা তো এমনি লেখা যাবে না ভাইয়া, এমনি তো লেখা যাবে না। পরীক্ষায় কেমনে লিখবো, পরীক্ষায় লেখার জন্য তোমাদের ধরতে হবে যে প্রস্থ, এই যে প্রস্থ, এই প্রস্থর আগে তোমরা ক ধরে নাও, এটা ক, তাহলে লিখবা যে ধরি, ধরি প্রস্থ সমান সমান ক। আচ্ছা এখন বলো তো, প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য কতখানি হবে, আমরা আমাদের বলছে যে এটা হবে 4 গুণ, তাহলে ক এর 4 গুণ কত, 4 ক না, তাহলে সুতরাং আমাদের দৈর্ঘ্য কতখানি হবে ভাইয়া, দৈর্ঘ্য হবে হচ্ছে 4 ক। বুঝে আসছে, 4 ক, বুঝে আসছে কিনা বলো, বুঝে আসছে। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম হচ্ছে 4 ক, প্রস্থ পেয়ে গেলাম ক। এখন ক খ দিয়ে কি বুঝায়, এটা তোমরা অলরেডি ওই যে আগের আমরা মুনাফা অধ্যায় দেখছি, ক খ দিয়ে কেমনে ম্যাথ করা লাগে, ওই একই রকমের ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, ওই আগের চ্যাপ্টার পড়া লাগবে না, এখন থেকে বুঝলেই হবে। এবার আসো, এবার আমরা কি করা লাগবে, আমার চাইছে কি দেখো, চাইছে কি দেখো, চাইছে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত, মানে এই যে দৈর্ঘ্যের মান এটা বের করতে। এখন দৈর্ঘ্যের মান কেমনে বের হয় ভাইয়া, দৈর্ঘ্যের মান কিন্তু বের হয় এই যে কয়ের মান জানলে ওটা 4 দিয়ে গুণ করলেই তো আমার দৈর্ঘ্য, মানে প্রস্থটা বের করলে আমার দৈর্ঘ্য বের হয়ে যাবে তাই না। ঠিক আছে, এখন প্রস্থ বের করবো কেমনে ভাইয়া, এই দেখো আমার কাছে ক্ষেত্রফল দেয়া আছে না, ক্ষেত্রফল দেয়া আছে না। এন্ড ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সব থেকে কমন সূত্র ক্ষেত্রফল, এটা তুমিও জানো, এটা আমিও জানি। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক ওই যে আয়তনের সাথে একটু আগে একটা ম্যাথ করলাম না, যে আয়তন দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা নাই, বের করলাম না, ওই সেম ম্যাথটাই। এবার দেখো আমার কাছে ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। এখন কথা হলো, কিন্তু সবই যদি দেওয়া থাকে তাহলে বাইর করবো কি, তাই না। সবই যদি আমার দেওয়াই থাকে তাহলে আমি বের করবো কি, দেখো দেখো আমরা কি বের করি এখান থেকে। দেখো আগে আমরা দৈর্ঘ্যের জায়গায় একটু 4 ক বসাই, কারণ দৈর্ঘ্যের মান কত, 4 ক। তোমরা কিন্তু এমনি করবা না, তোমরা লিখবা যে আমরা জানি অমুক, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। পরে কি করবা, পরের লাইনে এই ক্ষেত্রফলের মান কত, 10 একর, এই বসায় দাও 10 একর। কি করবো এটা পরে বলতেছি। দৈর্ঘ্যের মান 4 ক আর প্রস্থের মান কত, ক। ঠিক আছে, ঠিক আছে। এখন কাহিনী হইলো, এই যে প্রস্থ আর দৈর্ঘ্য এগুলা কিসে বের করবো ভাইয়া, যদি আমার কিছু না বলতো তাহলে আমি একরেই বের করতাম, যেহেতু আমার ক্ষেত্রফল একরে, তাহলে আমি এই প্রস্থ দৈর্ঘ্য এগুলো সব আমি একই রকম ভাবে বের করতাম, হয়তো একারও আসতো না, তাই না। আচ্ছা, কিন্তু আর কি বলছে দেখো, কত মিটার বের করতে, কত মিটার। তাহলে এই হেক্টর রে বা এই যে একর রে আমার কি করা লাগবে, আগে মিটার বানান লাগবে। একরে আমাদের কি মিটার তো হবে না, কারণ এটা তো একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল সবসময় কি হয়, বর্গ মিটার হয়। তাহলে এই একরের সাথে আমাদের বর্গ মিটারের যে সম্পর্ক সেইটা আমাদের বের করে আনা লাগবে। এই দেখো ভাইয়া 35 নম্বর পেজে, দেখো 35 নম্বর পেজে, এই যে আমি দাঁড়াইছিলাম এটা পড়তে বলছিলাম, দেখছো এইখান থেকে একটা সম্পর্ক আসছে। আমরা বলছিলাম যে যখনই আমাদের লাগবে তখন আমরা আবার ওইখানে আসবো, ঠিক আছে, যখনই আমাদের প্রয়োজন হবে আমরা এখানে আসবো, খুঁজে নিয়ে যাবো যে কোথায় কি আছে। এই দেখো 35 পেজে, যে 1 একর সমান সমান 3 বিঘা 6 ছটাক, এটা জানার আমার দরকার নাই। আরো একটা আছে দেখো, সমান সমান কি দেওয়া, সমান সমান 4046.86 বর্গ মিটার। এই যে আমরা একরের সাথে মিটার পায়া গেছি কিনা, গেছি। কত, 4046.86 বর্গ মিটার। এইটাই, এই সম্পর্কটাই আমার এই এখনের ম্যাথে আমাদের লাগবে, বুঝছি ভাইয়া, এখনের ম্যাথে আমাদের লাগবে। আমাদের 11 নম্বর ম্যাথটা গেল কই, এই তো 11 নম্বর ম্যাথ, বুঝছি। তাহলে এই সম্পর্কটা যেহেতু আমাদের লাগবে, তাহলে এই সম্পর্কটা আগে আমরা কি করব, আগে এই ক্ষেত্রফলের বর্গ মিটার বানাই, তাই না, বানাই। দেখো 10 একর, 1 একর এটা লিখে দিবা, ব্র্যাকেটেও লিখলেও হবে, যে 1 একর সমান সমান কত দেখলাম, 4000
46.86 বর্গ মিটার। এটা দেখছি না, এটা হচ্ছে 1 একর। তাহলে 10 একর মানে কি, 10 দিয়ে এটার সাথে গুণ, 10 দিয়ে গুণ করলে কি হয়, দশমিক এখান থেকে এক ঘর এদিকে ডান দিকে যাবে, আর ভাগ করলে কি দেখাইছিলাম, এক ঘর এদিকে যাবে। বা তোমরা ক্যালকুলেটর দিয়ে করো, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমি ধরে নাও ক্যালকুলেটর ইউজ করে এই মানটা আমি বের করছি, ঠিক আছে। 46, এরপর এক ঘর পিছনে গেলে 8 চলে আসবে, এরপরে 0.6 কি হয়ে যাবে, বর্গ মিটার হয়ে যাবে। তাইলে আমি পাই গেলাম, তাইলে আমি কি পাই গেলাম, ক্ষেত্রফলের বর্গ মিটারও পাই গেলাম। এবার আমার কাজ শেষ। এবার আমি এই ক্ষেত্রফল যে বসাইছি না, ক্ষেত্রফল এই যে আমরা জানি, আমি লেখা দিই, হ্যাঁ, নাহলে আবার তোমরা আওলায় ফেলাইতে পারো। আমরা জানি, কি জানি, ক্ষেত্রফল। আমি পুরোটাই আবার লিখি, ঠিক আছে। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান কত, দৈর্ঘ্য, ক্ষেত্রফল সমান 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 হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আসো ক্ষেত্রফলের মান, এই যে বের করছি, ক্ষেত্রফলের মান বের করছি না, বের করছি কত, 4000, সরি এখন তো 4 না, 40,468.6 ক্ষেত্রফলের মান বসাইলাম। দৈর্ঘ্যের মান কত, 4 ক, প্রস্থের মান ক। এবার দেখো তো এখানে সবই তোমার জানা আছে, খালি ক জানা নাই। একটা জিনিসই তো ক, তাই না, কারণ প্রস্থের ক যেই কথা, দৈর্ঘ্যের ক তো একই কথা, খালি 4 দিয়ে গুণ, তাই না। তাহলে খালি জানি না হচ্ছে ক। তাহলে মনে রাখবো সবসময় একটা সমীকরণ, এই যে একটা সমীকরণ মানে কি, সমীকরণ মানে হচ্ছে এই যে মানে একটা সমান সমানের মধ্যে যে জিনিসটা থাকে, এরকম সমীকরণে যদি কখনো তুমি দেখছো যে যে কোনো একটা জিনিস জানি না, সেটা ক হইতে পারে, সেটা শুধু দৈর্ঘ্য হইতে পারে, শুধু প্রস্থ হইতে পারে, দুইটা না, যে কোনো একটা। ধরো এখানে ক এর জায়গায় এখানে ধরো আরো একটা খ আছে, হ্যাঁ, বা এখানে ধরো প্রস্থই লেখা থাকতো, তুমি দৈর্ঘ্য জানো না, প্রস্থ জানো না, তাইলে বের করতে পারতা না। কিন্তু যে কোনো একটা অক্ষর বা যে কোনো একটা বস্তু যদি আমরা না জানি, বা একটা চলক যদি আমরা না জানি, তাহলে আমরা বের করতে পারি। এইখান থেকে আমরা খালি মান বের করবো, আর কিচ্ছু না। এখানে দেখো 40,468.6 যা আছে থাক, এটার সাথে গুণ করে দিই। 4 ক আর ক গুণ করলে কত হবে বলো, 5 ক হবে, তাই না ভাইয়া, ভেরি গুড, তুমি ভুল করেছো, 5 ক হবে না। নিয়ম কি জানো, এই যে চলক, এটা বলে চলক, সরি এটা চলক বলতেছি কেন, এটা ধ্রুবক, সংখ্যাটাকে বলে কি, ধ্রুবক। তাহলে ধ্রুবক আর ধ্রুবক গুণ হয়, এই কয়ের সাথে ধ্রুবক কই বলো, ধ্রুবক মানে সংখ্যা, কিছু নাই মানে এখানে একটা কি এক আছে না, এর একটা, এর মনে মনে কি একটা এক আছে না, তাহলে এই এক আর এই 4 গুণ হবে, 4 কে 4, হইলো কি না, হইলো। এরপর চলক আর চলক গুণ হয়, চলক হচ্ছে এইটা, ক হইতে পারে, খ হইতে পারে, এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, যে কোনো কিছু। চলক আর চলক গুণ হয়, ক আর ক গুণ করলে কি হয়ে যাবে ভাইয়া, ক স্কোয়ার হয়ে যাবে। বুঝলাম কিনা, বুঝলাম। তাহলে এইবার আমরা কি করতে পারি, এবার দেখো এই যে আমার ক স্কোয়ারটাকে রাখবো, ঠিক আছে, আর এই 4 আমরা বাম পাশে পাঠাই দিব, তাই না। আচ্ছা, তাহলে 4 যদি বাম পাশে পাঠাই, এখানে আছে গুণাকারে, এখানে আছে গুণাকারে, তাহলে এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে না। তাহলে এইটার সাথে নিচে ভাগ আকারে 4 সমান সমান কত, ক স্কোয়ার। ভালো কথা, ভালো কথা, ঠিক আছে। এইবার এটার ভাগের মানটা আমরা লিখে ফেলাই। দেখো আমাদের ক্যালকুলেটর কোথায়, এই যে আমাদের ক্যালকুলেটর, আমরা একটু ভাগের মানটা লিখে ফেলাই। কত আসে, 40,468.6 ভাগ হচ্ছে 4, কত আসবে, 10,117, 10,117 দশমিক কত আসলো, 15 আসছে, 117.15 সমান সমান ক স্কোয়ার। বা এটার এক কাজ করি, ক স্কোয়ার আমরা বাম পাশে লিখি, এই যে ক স্কোয়ার যে, এটা আমরা একটু বাম পাশে লিখি, আর এই যে এই বান্দা, এটা তো সংখ্যা, সংখ্যার আমরা একটু ডান পাশে লিখি, এটা এখানে লিখি, সমান সমানটা বাবাজি তুমি একটু এদিকে আমার সাথে চলে আসো। একই তো কথা, তাই না, ডানের ডান পক্ষরে বামে লিখলাম, বাম পক্ষরে ডানে লিখলাম, আর কিচ্ছু না, ঠিক আছে। সরি, চলো আমরা এটা, আরে এটা হচ্ছে আমরা এখানে রাখি, ঠিক আছে কিনা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এইবার হচ্ছে খালি কয়ের মানটা বের করবো, আর কিচ্ছু না, কয়ের মানটা বের করবো। ক কেমনে বের করে ভাইয়া, ক বের করতে স্কোয়ার সরানোর মানে কি, এখানে একটা রুট করা লাগবে না, পুরোটারই ক স্কোয়ারের একটা রুট, রুট ওভার, এটা দিলে কি হয়, স্কোয়ার আর রুট কাটা যায়। আর তাহলে এই পাশে যদি রুট করি, তাহলে আমার এই পাশেও রুট করা লাগবে, 10,117.15, এটার উপরে একটা কি দিলাম, রুট দিলাম। এই রুটের মানটা কত আমরা একটু দেখি, রুটও তোমাদের ইয়াতে আছে,
তোমাদের ক্যালকুলেটারে আছে, দেখো রুট দিবা, এই যে রুট, আমি রুট দিলাম, সরি রুট আমার এটা একটু ভিন্নভাবে দেওয়া লাগে, কত 10,117.15 দিয়ে এই রুট দিলাম, আচ্ছা আমি রুট দিই, কত আসছে 100.58, তাহলে এটা কত হয়ে যাবে 100.58 হয়ে যাবে। আর এইখানে এই যে বাম পক্ষে আমার কি হয়েছে, বাম পক্ষে এই যে এই স্কোয়ার আর রুট কাটা গেছে, তাহলে রয়েছে কে, কে রয়েছে কয়ের মান, তাহলে এটা কি পাই গেলাম, এত মিটার পাই গেলাম। ক জানি কি ছিল ভাইয়া, ক জানি কি ছিল, ক ছিল আমাদের প্রস্থ, তাহলে প্রস্থের মান পাই গেলাম আমরা কত 100.58 মিটার, পাইছি কিনা। তাহলে দৈর্ঘ্য কত ভাইয়া, 4 দিয়ে 100.58 গুণ করলেই তো আমার পাই যাবো, তাই না, কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 400 কত হবে জানো, 400 মেবি 2 হবে, 402 কিছু একটা হবে, দেখি এটারে আমি কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে, দেখি 4 দিয়ে গুণ করি, 402.33 মিটার। তাহলে আমি আমার দৈর্ঘ্যের মান কি পাইছি ভাইয়া, দৈর্ঘ্যের মান অবশ্যই পাইছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের চাইছিল দৈর্ঘ্যের মান, এই দেখো দৈর্ঘ্য কত মিটার চাইছিল, আমরা দৈর্ঘ্যের মান বের করে দেখাই দিই। তাহলে লিখে দিবা নিচে যে সুতরাং সুতরাং দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, শেষ, অ্যান্সার দিয়ে দিবা। বুঝে আসছে। এই ম্যাথটা আর ওই যে আয়তন দিয়ে করা ম্যাথটা, আয়তনের মধ্যে যে উচ্চতা গভীরতা বের করলাম না চৌবাচ্চার, দুটা ম্যাথ প্রায় সেমই। ওটার মধ্যে লিটার ছিল, লিটারে মিটারে নিছি, এবার খালি একর ছিল, এই একরে আমরা মিটারে নিছি, বাকি কাজ ওই একই রকম, খালি এখানে একটু মানে বীজগণিতিক হিসাব নিকাশ। চ্যাপ্টার 3 এর পরে চ্যাপ্টার 4 এ যদি তোমরা পড়ে থাকো, হ্যাঁ, তাহলে দেখবা যে ওইখানে বীজগণিতের অনেক নিয়ম কানুন এখানে আছে, ক্লাস 6-7 এও পড়ছো এগুলা। ওই নিয়ম কানুন মাইনা এখানে কি করছি, প্রথমে এই অংশটা গুণ করছি, তারপর এই cos স্কয়ারের রাইখা বাকি এটা আমরা বাম পাশে ভাগ করে দিছি, তারপর cos স্কয়ার আছে আমাদের লাগবে ক স্কয়ার সরাইতে হইলে দুই পাশে আমার কি করা লাগে, রুট ওভার করা লাগে, তাহলে দুই পাশে আমি রুট ওভার দিছি, এইখানে আমার স্কয়ার কেটে গেছে, আর এইখানে রুট ওভার দেওয়ার কারণে আমরা একটা মান পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের পুরা কাহিনী, বুঝছি ভাইয়া। ম্যাথগুলা কিন্তু খুবই সোজা, ঠিক আছে। এবার আসলে তোমাদের এসডব্লিউ, তোমাদের 13 নম্বর এসডব্লিউ ওটা গতকাল ক্লাসে ছিল, আজকে তোমাদের এসডব্লিউ হচ্ছে 12 নম্বর, 12 নম্বর এসডব্লিউ। এটা খুবই সোজা, এই দেখো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এই যে একটু আগে 4 গুণ দেখলা না, এখন হচ্ছে 1.5 গুণ, 1.5 মানে হচ্ছে 1.5, একই রকম, সেম ম্যাথ সেম ম্যাথ। ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গ মিটারেই দেওয়া আছে, এটা কোনো একরও দেওয়া নাই, ঠিক আছে, সবই দেওয়া আছে, খালি বলছে পরিসীমা কত। পরিসীমা মানে কি জানো ভাইয়া, পরিসীমা, পরিসীমা মানে এই ধরো একটা আয়তাকার, এই যে আয়তাকার একটা ঘর, এই ঘরের পরিসীমা মানে হচ্ছে তুমি যদি এখান থেকে হাঁটা শুরু করো, এই রাস্তা ধইরা এখান থেকে হাঁটলা, এদিকে আসলা, তারপর এদিক গেলা, এদিকে আসলা, এই পুরো রাস্তা ঘুরে আসতে তুমি কতখানি দূরত্ব অতিক্রম করছো, এইটা। তাহলে পুরো রাস্তা কি কি ঘুরছো তুমি দেখো তো, এইখানে আসছে তোমার একটা প্রস্থ, এই বরাবর যখন আসছো তখন একটা দৈর্ঘ্য, আবার উপরে যখন উঠছো তখন আরেকটা প্রস্থ, এদিকে যখন ঘুরছে এখানে আরেকটা কি দৈর্ঘ্য, তাই না। মানে দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ যদি যোগ করো তাহলে কি হয়, আমার পরিসীমা হয়ে যায়। তাহলে পরিসীমার সূত্রটা কি ভাইয়া, পরিসীমার সূত্র আমরা একটু এটা ইয়াতে লেখা দিই, আমরা ওই যে সূত্র লিখছিলাম না একটা পেজে, ওই পেজের মধ্যে এই পরিসীমার সূত্রটা লেখা দিই, তাহলে তোমাদের জন্য যখন আমি ক্লাসের নোট দিব না তখন হচ্ছে তোমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই দেখো এখানে আমি লেখা দিই, এই যে আয়তাকার দৈর্ঘ্যের পরিসীমা, পরি পরিসীমা, বানান কি ঠিক লিখছি, বানান কি ঠিক লিখছি বলো, আমি জানি না, ঠিক লিখতে পারি ভুল লিখতে পারি, আমার কেন জানি মনে হইতেছে আমি ভুল লিখছি, আমার মনে হইতেছে আমি বানানটা ভুল লিখছি, দেখি তো কি অবস্থা বানানের, বানানটা কোথায়, দেখছো বলছি না ভুল লিখছি, দেখেই বোঝা যাইতেছিল এটা ভুল লিখছি আমি, ঠিক আছে। আচ্ছা চলো আর এটা ঠিক করে লিখি, খালি কি ভুল করছি জানো, ওই যে ইয়ার মতো ভুল করছি, বিএমপির মতো ভুল করছি, রসিকা দিগারে ভুল করছি। পরিসীমা এটা হচ্ছে এইরকম পরিসীমা, ঠিক আছে। আচ্ছা, পলিটিক্যালি জিনিসপত্র আবার তোমরা বেশি শুনতে যাও না, ঠিক আছে, ওকে। এবার আসো, এবার আসো পরিসীমার সূত্রটাকে কি লিখবো, কি কি বলছিলাম জানি ভাইয়া, সূত্র এখন লিখতেছি না, হ্যাঁ আমি জাস্ট খালি দেখাইতেছি কি জানি বলছিলাম, যে দৈর্ঘ্য দুইটা, দুইটা দৈর্ঘ্য যোগ করলাম, আর দুইটা প্রস্থ যোগ করলে কি হয় পরিসীমা, এটা বললাম না, একটা প্রস্থ এই আর একটা প্রস্থ, তাহলে দুইটা দৈর্ঘ্য মানে দুই দৈর্ঘ্য এমনি লেখা যায়, দুইটার প্রস্থ মানে দুই প্রস্থ এমনি লেখা যায়, যায় কিনা, যায়। এইবার দুই যদি কমন নেই তাহলে কি হয়, দুই কমন নিলে হয় আমাদের কি, এই যে দৈর্ঘ্য
এখান থেকে 2 চলে গেছে, আবার যোগ দিয়ে এই 2 তো কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে হচ্ছে প্রস্থ। তাহলে এই যে ফাইনালি যেটা বেরোইলো এটা হচ্ছে আমাদের পরিসীমার সূত্র। তাহলে এই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা পরিসীমা বাইর করব। ঠিক আছে, এই একটু আগে যে হোমওয়ার্কটা তোমাদের দিলাম সেটার মধ্যে হচ্ছে তোমাদের পরিসীমা থাকবে। ঠিক আছে, পরিসীমা, এই যে সূত্রটা দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্র এখানে বসাবো। তুমি দৈর্ঘ্য বা প্রস্থরে ক ধরবা, তাহলে দৈর্ঘ্য হবে তোমার কত, 1.5 ক। 1.5 ক, এইখান থেকে তুমি এই সূত্রের মধ্যে খালি এই মানগুলো বসায় দিলে দেখবে যে শুধুমাত্র ক জিনিসটা জানতেছ না, পরে বীজগণিতিক নিয়মে তুমি কি করবা, এখান থেকে কয়ের মানটা বের করলে তোমার কি হয়ে যাবে, প্রস্থের মান বের হয়ে যাবে। প্রস্থ যদি বের হয়ে যায় তোমার দৈর্ঘ্য বের হয়ে যাবে, কারণ 1.5 দিয়ে গুণ করলেই তোমার কি দৈর্ঘ্য বের হয়ে যাবে। আর দৈর্ঘ্য আর প্রস্থ যদি তুমি জানো, এই ম্যাথের মধ্যে তুমি যদি দৈর্ঘ্য জানো আর প্রস্থ জানো, তাহলে পরিসীমা তো সূত্র দেখলাই, ওই পরিসীমার মধ্যে আবার তুমি মানগুলা বসায় দিবা, তাহলে তোমার কি হয়ে যাবে, পরিসীমা কত এটা তুমি পায়ে যাবে। তাহলে এই ম্যাথটা তোমাদের হচ্ছে এইচডব্লিউ থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা 10 নম্বর ম্যাথ করব আর হচ্ছে উদাহরণ করব কিছু, ঠিক আছে, আরো এইচডব্লিউ দিব। ওকে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের সাথে এই পর্যন্তই থাকবে। সবাইকে আল্লাহ হাফিজ।